বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে উইন্ডাক্যাট সফটওয়্যারের কিছু টুলসের ব্যবহার নিয়ে আজকে পার্ট 6 নিয়ে হাজির হলাম। আপনারা যারা আমার এই চ্যানেল নতুন দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং টুলসগুলোর ব্যবহার ভালোভাবে শিখে নেবেন। আমি পরবর্তীতে টপ, বটম, লেডিস, বয়েজ, গার্লস, এনি প্যাটার্ন, যে কোনো প্যাটার্ন আমি আপনাদের মাঝে নিয়ে আসবো এক এক করে। তো তার আগে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে টুলসগুলোর ব্যবহারগুলো ভালোভাবে শিখতে হবে, ঠিক আছে? তখন এই টুলসের ব্যবহারগুলো প্যাটার্নের ক্ষেত্রে অনেক কাজে আসবে। তো আসুন আমরা আমাদের পার্ট 6 এর টুলসের কিছু ব্যবহার আমরা দেখে নেই। তো গত 1 থেকে 5 নম্বর পর্ব পর্যন্ত আমি উইন্ডাক্যাটের বিগত টুলসগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তার পরবর্তী প্যাটার্ন করার জন্য যে স্কেচ টেবিলটা রয়েছে সেখানে লাস্ট কয়েকটা টুলসের ব্যবহার আমি দেখিয়ে দিব এবং যেগুলো একটু ব্যবহার কম হয়, ব্যবহার হয় না বললেই চলে, সেগুলো স্কিপ করব। তো আসুন শুরু করা যাক। আসুন আমরা প্রথম টুলসটি দেখার জন্য একটা রেক্ট্যাঙ্গেল নিব। এটাকে আমরা কপি করব। রেক্ট্যাঙ্গেলগুলোকে আমরা প্রথমে কপি করে নেই, তাহলে বোঝাতে সুবিধা হবে। তা আসুন আমাদের এই টুলসটা আমরা ক্লিক করব। করার পরে আমরা যদি কোনো প্যাটার্নে হরিজন্টাল হোক, ভার্টিক্যাল হোক অথবা ডায়াগোনালি হোক, যদি আমরা প্যারালাল দাগ নিতে চাই সেক্ষেত্রে আমাদের এই টুলসটি ব্যবহার করে থাকি। আসুন প্রথমে আমরা হরিজন্টাল দাগ টানবো। প্রতিটা দাগের ডিস্টেন্স আমরা দিয়ে দিব 2 cm, ঠিক আছে? তাহলে আসুন প্রথমে একটা লেফট ক্লিক করবেন, পরে অপর পাশে লাইনে আরেকটা লেফট ক্লিক, তাহলে দুইটা সিলেক্ট হয়ে গেল। এখন কি করব? লেফট ক্লিক দুইটা করব, একসাথে করব না, থেকে থেকে 1 2, তাহলে এই টেবিলটা আসবে, ঠিক আছে? এখন আমরা এই যে 2 cm অন্তর, এই যে গ্যাপ অফ লাইনে গ্যাপ কত থাকবে? 2 সেন্টিমিটার, ওকে? এখন অ্যাঙ্গেল যদি আমরা হরিজন্টাল নিতে চাই সেক্ষেত্রে আমরা 0% অথবা 180 ডিগ্রি, 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি দিতে পারবো, ওকে? ঠিক আছে, 180 অর্থাৎ 2 সমকোণ, তাহলে ওকে। তাহলে একটু লক্ষ্য করুন, সবগুলো 2 সেন্টিমিটার অন্তর অন্তর আমার প্যারালাল লাইন এখানে স্থাপন হয়েছে, ঠিক আছে? এখন আমরা ভার্টিক্যালি দেখব। তো ভার্টিক্যালি দেখতে গেলে আমাদের প্রথমে লেফট সাইডে একটা লেফট ক্লিক করব, তারপর রাইট সাইডে একটা লেফট ক্লিক করব। দুইটা সিলেক্ট হলো। এখন মাঝখানে আমি দুইবার ক্লিক করলেও হয়, অথবা এই যে মাঝখানে নিচের দিকে থেকে অথবা উপর থেকে ধরে এই যে ইয়েলো কালারের মার্কারটা দেখেন উপরে, আমরা এভাবে দেখিয়ে দেব যে আমরা ভার্টিক্যালি নিব, ঠিক আছে? পরে এখান থেকে আপনারা ডিগ্রিটা নির্ধারণ করবেন, সাপোজ 90, ওকে? আর এখানে 2 সেন্টিমিটার দিলাম, 2। তাহলে আমরা এখন ওকে দেব। তাহলে দেখুন এখানে ভার্টিক্যালি 2 সেন্টিমিটার অন্তর অন্তর আমার প্যারালাল দাগগুলো নেওয়া হয়ে গিয়েছে। আসুন আমরা থার্ড যেটা দেখব, ডায়াগোনালি, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা যেটা করব, প্রথমে আমরা উপরের লাইনটা ক্লিক করব, তারপর নিচের লাইনটা ক্লিক করব, অর্থাৎ দুই পাশের 2 লাইনে ক্লিক করতে হবে। তারপরে যে কোনো এক সাইডে আমরা ক্লিক করব, একটা লেফট ক্লিক, তারপরে উপর দিকে যে ইয়েলো কালারের মার্ক আছে, তো আমরা এই ডায়াগোনালি এটাকে দিলাম, ঠিক আছে? এখন ডায়াগোনালি এটাকে দেওয়ার পরে আমরা এখানে 135 ডিগ্রি দিব, 135, ঠিক আছে? তারপর 2 সেন্টিমিটার, ওকে। তাহলে দেখুন আমাদের 135 ডিগ্রি অ্যাঙ্গেলে এখানে লাইনগুলো
নেওয়া হয়েছে। আসুন নেক্সট আরেকটা দেখব আমরা। এটার ভিতরেই যদি কখনো মনে করেন জ্যাকেটের কাজ করতেছেন, পেডিং জ্যাকেটের আপনার লাইন টানতে হবে, সেখানে মনে করেন 5 সেন্টিমিটার অন্তর অন্তর, সেক্ষেত্রে কি করবেন, লাইনটা মনে করেন ডায়াগোনাল হতে পারে অথবা হরিজন্টাল অথবা ভার্টিক্যাল, সেটা ডিজাইন অনুযায়ী আপনারা করবেন। তাহলে সেটার একটা ডিজাইন আমরা এখানে দেখে নেই। প্রথমে একটা উপরে ক্লিক করলাম, তারপরে নিচে একটা ক্লিক করলাম, তারপরে আমরা ডায়াগোনালি একটা দাগ টানবো। এখন এখানে আমরা 45 ডিগ্রি দিব এবং আমরা গ্যাপ দিব 4 cm। ঠিক আছে, তাহলে দেখুন এখানে কি হয়েছে, এই যে ঠিক আছে, আমাদের ডায়াগোনালি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এখানে লাইনগুলো চলে এসছে 4 cm অন্তর অন্তর। এখন আমরা এটাকে কুইল্টিং এর জন্য বিপরীত দিকে দাগ দিব। আবার দেখুন 1, নিচে হচ্ছে 2, তারপরে আমরা এআরআরই দিব। আপনারা ক্যালকুলেটর চেপে 45 × 3 দিলেও চলে। ঠিক আছে, 135 ডিগ্রি, আর এখানে দেব 4। ঠিক আছে, তাহলে এখন কি হলো দেখেন, ওকে দিলে এই যে আপনাদের বক্স চলে আসলো। অর্থাৎ এখানে প্লেন মেশিন দিয়ে সেলাই করলেও কুইল্ডিং বানানো যাবে। ঠিক আছে, যেটা কিনা পেডিং জ্যাকেটের ক্ষেত্রে ইউজ হয়। আশা করি আমরা এই টুলসের ব্যবহারটা বুঝতে পারছি। আসুন আমরা নেক্সট টুলসের ব্যবহারটা দেখব। প্রথমে আমরা এগুলোকে একটা কপি করে আলাদা করে নেই। আসুন এই বাটনটাকে আমরা প্রেস করব, যে টুলসটা আমরা এখন শিখব। তো প্রথমে আমরা যেটা করব, যে কোনো একটা প্যাটার্নকে আমরা যদি ঘোরাতে চাই, ঠিক আছে, অর্থাৎ রোটেটের কাজ করবে। ওকে, রোটেট, তাহলে এটাকে পুরোপুরি সিলেক্ট করব। করার পরে মনে করেন এটাকে আমি রাইট ক্লিক করলে আমার এখানে এই বক্সটা চলে আসবে, আউটলাইনে একটা বক্স আসবে। হ্যাঁ, এই বক্সে আপনি যদি কর্নারে মাউস পয়েন্টটা ধরেন, সেক্ষেত্রে রোটেট আসবে। ওকে, এটা ঘোরাতে পারবেন। ঠিক আছে, এভাবে ঘোরাতে পারবেন, এই যে। ঠিক আছে, তারপরে লেফট ক্লিক করবেন, এই যে ঘুরে গেল। ঠিক আছে, আবার আমরা যদি আরেকটাকে দেখাই, সিলেক্ট করলাম। এখন আমাদের এইখানে মনে করেন রাইট ক্লিক করার পরে এই বক্সটা আসলো। এখন দেখেন এই ঘরটাকে যদি আমরা ডান দিকে, বাম দিকে অথবা উপরে এবং নিচে বড় ছোট করতে যাই, সেক্ষেত্রে এই যে এখানে সাইডে ধরতে হবে। ওকে, সাইডে অথবা এই নিচে অথবা এই উপরে অথবা এই বাম পাশে। ঠিক আছে, আপনার প্রয়োজন মতো আপনি যে কোনো জায়গায় নেবেন। একটা লেফট ক্লিক করে আপনি টান দিবেন। ওকে, ঠিক আছে, এই যে লম্বা বড় হয়ে গেল, দেখেন ছোট বড় আপনি করতে পারবেন। ঠিক আছে, এই যে, তাহলে আমরা একটু বড় করলাম, এতটুকু নিলাম। ওকে, এখানে এনে আমি ক্লিক করব। ক্লিক করার পরে রাইট ক্লিক করব, এই যে আমার এই প্যাটার্নটা প্যারালাল লাইনগুলোও ঠিক আছে, শুধু বড় হলো। প্যাটার্নটা বড় করতে গেলে আপনাকে এই বাটনের সাহায্যে আপনি বড় ছোট করতে পারবেন। ঠিক আছে, আসুন আমরা এর আরেকটু ব্যবহার দেখি। মনে করেন আমি ভিতরের লাইন যেগুলো আছে, সেখান থেকে আমি 4-5টা লাইন সিলেক্ট করলাম। করার পরে আমি রাইট ক্লিক করলাম। ঠিক আছে, তাহলে কি এই যে সব কয়টা আমার বাউন্ডারি হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, এখন এই কয়টা লাইন যদি আমি এখান থেকে ঘোরাতে চাই, ব্যাকা করতে চাই, এই যে দেখেন। ঠিক আছে, এই যে ঘুরতেছে, দেখছেন। আপনি যেভাবে খুশি আপনি এই লাইনগুলোকে আপনি সেভাবে রাখতে পারবেন। ঠিক আছে, এই যে ক্লিক করলাম, দেখুন। ওকে, এই লাইনটা এখান থেকে স্থানান্তর হয়ে যেভাবে আপনি দিয়েছেন সেভাবে চলে আসবে। ঠিক আছে,
এভাবে আপনি পুরো প্যাটার্নটাও নিতে চান সেক্ষেত্রে সেটাও পারেন, আর যদি মনে করেন যে না আমি কিছু অংশ নিব, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি কিছু অংশও নিতে পারবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আর এখানে নেক্সট টুলসের ব্যবহারটা দেখেন, এখানে যে একটা জুমের মতো বাটন আছে সেটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে এটা অনেক বড় হয়ে জুম আউট হয়ে যাবে। ঠিক আছে, এই যে ক্লিক করলাম, এটা এখন কিন্তু এখানে নেই, জুম হয়ে অনেক বড় হয়ে গিয়েছে। মাউসের বাটনটাকে স্ক্রল করবেন, ঠিক আছে, সেক্ষেত্রে এটাকে এই যে আইসা পড়ছে। ঠিক আছে, অর্থাৎ এটাকে চাপ দিলে এটা সরে যাবে, দূরে চলে যাবে। এখন আপনারা অন্য কাজ মনে করেন এখানে করতে পারবেন। ঠিক আছে, ছোট করলে আবার এটা চলে আসবে। সো এটা ইউজ খুব কমই হয়। আসুন নেক্সট টুলটা আমরা দেখে নেই। এই টুলসটাকে দেখাতে হলে আপনাদেরকে 100x100 বক্স করে দেখাতে হবে, তাহলে আপনারা খুব সহজে বুঝবেন। এখানে আমরা 100x100 একটা ঘর করে নিয়েছি। দেখুন 100 ভার্টিক্যালিও 100 আছে। ওকে, এখন এখানে অনুরূপ আরো কয়েকটা রেক্ট্যাঙ্গেল আমরা নিব। আসুন, এই যে, তাহলে এখানে প্রত্যেকটার কত আছে, 100 করে আছে। ওকে, হরিজন্টালও 100 আছে, এই যে হরিজন্টালও 100 আছে, আর ভার্টিক্যালও 100 আছে। ঠিক আছে, আচ্ছা, নিচের এই অংশটুকু এখানে একটা 50x50 বক্স নিব আমরা। তাহলে উপরেরটা 100 আছে, নিচেরটা 50 আছে। ওকে, শুন আমাদের কাজটা আমরা শুরু করি। এই যে প্রথমে আমরা যেটা করব, এটার মূলত কাজটা কি সেটা আমরা একটু বলে নেই, তাহলে আপনাদের বুঝতে বা আমার বোঝাতে সুবিধা হবে। ঠিক আছে, এটার কাজটা হচ্ছে আমরা যদি কোনো প্যাটার্ন করে থাকি, ঠিক আছে, এখন প্যাটার্নটাকে আমরা মনে করেন 50% ছোট করব, অথবা 20% ছোট করব, অথবা 20% করব, অর্থাৎ প্যাটার্নটাকে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যদি ছোট বা বড় করতে চান, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি এই টুলসটাকে ইউজ করতে পারবেন। ঠিক আছে, আমরা প্রথমেই বলেছি এখানে 100x100 আমরা ঘর করে নিব, দেখুন, আর নিচেরটা হচ্ছে 50। ঠিক আছে, এবং এখানে হচ্ছে 50, তাহলে আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। ওকে, তাহলে এটাতে আমরা যাব যে কোনো একটা কর্নারে ক্লিক করব, লেফট ক্লিক। ঠিক আছে, তারপরে আমরা অপর যে কোনো স্থানে আরেকটা ক্লিক করব। ঠিক আছে, এখন দেখেন এখানে আপনাকে প্রপোর্শন, এখানে আপনাদেরকে প্রপোর্শনটা টেবিল দিয়েছে, সেখানে আপনি দেখুন প্রপোর্শনটা যদি আপনি 100% এটা আছে, ঠিক আছে, এটা 100%ই থাকে। এই নিচে আছে একটা ওল্ড লেন্থ 141 সেন্টিমিটার। ঠিক আছে, অর্থাৎ আমি এই যে ডায়াগোনাল দিয়েছি, ঠিক আছে, 141 সেন্টিমিটার, নিউ লেন্থ 141 সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা, এটাকে আমরা ওকে করব। ওকে করলে দেখেন 50 দিয়ে নেই আগে, 50। ওকে, 50, তাহলে মাঝখানে কত আসলো, নিউ লেন্থ 70.71। ওকে, তাহলে ওকে দিলাম, দেখুন এটা ছোট হয়ে গিয়েছে। ওকে, এই যে আমরা এখন এটাকে মেপে দেখাবো। এই দেখেন 70.71। ওকে, আচ্ছা, আবার আমরা একটু ব্যাগে যাই, এটাকে আবার দেখব। খেয়াল করেন আমরা তো প্রথমে ডায়াগোনাল দেখেছি, এখন হরিজন্টাল দেখব। ওকে,
এই টুলসে যাব, একটা পয়েন্টে ক্লিক করব, তারপর আমরা হরিজন্টাল যাব। এই যে হরিজন্টাল, এখানে আমার 50 দিব, 50। তাহলে নিউ লেন্থ কত আসবে? 50। অর্থাৎ এই টেবিলে যতগুলো প্যাটার্ন থাকবে সবই এই পার্সেন্টেজ অনুযায়ী ছোট হয়ে যাবে। ওকে, তাহলে এই যে 50 দিলাম। ওকে, আপনারা হরিজন্টাল বলুন আর ভার্টিক্যাল বলুন, যেটাই বলুন সমানভাবেই সে ছোট করবে। ঠিক আছে, এই যে দেখুন আমরা এখানে 100 নিয়েছিলাম, এখন আছে কত? 50। ঠিক আছে, এই সাইডে নিয়েছিলাম 100, এখানেও আছে 50, এবং এখানে নিয়েছিলাম 50, এখানে দেখেন 25। ঠিক আছে, এই যে 25। অর্থাৎ আপনি যে পয়েন্টেই নেন সমস্যা নাই, আপনাকে অত পার্সেন্ট ছোট করে দিবে প্যাটার্নটা। ঠিক আছে, আর পরবর্তী যে টুলস দুটো রয়েছে এখানে, এই টুলসটা এবং এই পাশের টুলসটা, এগুলা আমরা স্কিপ করব, কারণ এগুলার কাজ মূলত খুব কম হয়। আমরা এই টুলসটা, লাস্ট টুলসটার কাজ আমরা দেখব, এবং এই টুলসটা দেখার পরে আমরা এই লাস্ট টুলসের কাজটা দেখে আমাদের এই পর্বটিকে শেষ করব। আসুন, এই টুলসটার কাজ হচ্ছে বক্ররেখা তৈরি করা। ওকে, বক্ররেখা তৈরি করা। আমরা এখান থেকে একটা প্যাটার্নকে কপি করি, কপি করে নিয়ে এখানে রাখি। ওকে, এই রাখলাম। এখন আমরা যদি এখানে আর্মহোলের কোনো লাইনকে যদি আমরা নিতে চাই, দেখুন এই যে কার্ভ লাইন নিবে। ওকে, এই যে খুব সহজ, যেটা কিনা আমরা ওই পেন টুলসের এটা দিয়েও নিতে পারি। ঠিক আছে, এই যে এই যে ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো গাইজ, আমাদের স্কেচ টেবিলের ভিতরে যে টুলসগুলো রয়েছে সেগুলোর ব্যবহার আমরা অলরেডি শিখে নিয়েছি। তো নেক্সট ক্লাসে আমরা সেকেন্ড টেবিলের অর্থাৎ পিস গ্রেডিং, ঠিক আছে, পিস গ্রেডিং এর এই যে এখানে যে টুলসগুলো রয়েছে, এই টুলসগুলো ব্যবহার আমরা পরে দেখব পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ। পরবর্তী পার্ট 7 নিয়ে অতি শীঘ্রই আপনাদের মাঝে হাজির হব। আপনারা দোয়া রাখবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আপনাদের বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিবেন। মনোযোগ সহকারে প্রতিটা টুলসগুলোর ব্যবহার যদি শিখেন, তাহলে পরবর্তীতে আমি যখন প্যাটার্ন করাবো, শার্টের হোক, প্যান্টের হোক, লেডিস আইটেম হোক, বেবি, বয়েজ, ঠিক আছে, যেটাই হোক, নিট ওভেন, আপনারা আপনাদের প্রয়োজন মতো ইনশাল্লাহ সাপোর্ট পাবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।